ঠিক এরকম ফটোগুলোকে এডিটিং করার জন্য প্রথমেই আমাদেরকে এই অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটিকে ডাউনলোড করার জন্য প্রথমেই ফোনে ইন্টারনেট কানেকশন চালু করতে হবে। এরপর ফোনে থাকা যে গুগল প্লে স্টোর অ্যাপটা থাকবে এই অ্যাপটাকে ওপেন করতে হবে। এই অ্যাপটাকে ওপেন করার পর আমরা একটা সার্চ বার অপশন পেয়ে যাবো। এই সার্চ বার অপশন আমরা লিখবো LR প্রিসেট লিখে। LR প্রিসেট লিখে আমরা যখন সার্চ করবো তখন আমাদের সামনে অসংখ্য অ্যাপ চলে আসবে। এই অ্যাপগুলোর ভিতর থেকে আমাদেরকে মূলত প্রিসেট অ্যান্ড ফিল্টার ফর লাইটরুম এই অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে। আপনারা অ্যাপটার আইকনটা একটু ভালো করে দেখে নিন। আপনারা এই অ্যাপটাকে ডাউনলোড করলে খুব সহজেই সম্পূর্ণ ফ্রিতে আপনাদের এই ফটোগুলোকে এডিটিং করতে পারবেন। আচ্ছা, প্রথমে অ্যাপটাকে আমরা ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পর ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আপনার ফোনে যদি অ্যাপটা না থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এরপর প্রথমেই আপনাদেরকে যে কাজটি করতে হবে এই অ্যাপটাকে ওপেন করতে হবে। LR প্রিসেট এই অ্যাপটাকে ওপেন করার পর আপনাদের সামনে এই LR প্রিসেট অ্যাপটা ওপেন হবে। এরপর আপনারা যে কাজটি করবেন এখান থেকে সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের লাইটরুমে অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে। সো এই প্রিসেটের অ্যাপটাকে ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে অসংখ্য কালার গ্রেডিং করা ফটো রয়েছে। এই যে প্রিসেটগুলো রয়েছে এই প্রিসেটগুলোর ভিতর থেকে আপনার যে প্রিসেটটা সব থেকে বেশি ভালো লাগে বা যে প্রিসেটের মতো আপনার ফটোটাকে আপনি এডিটিং করতে চান সেই প্রিসেটটিকে সিলেক্ট করতে হবে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য প্রিসেট রয়েছে। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে একটা প্রিসেট দিয়ে দেখাচ্ছি। এখানে অনেক প্রিসেট আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই প্রিসেটটা কি ব্যবহার করে দেখাচ্ছি। সো এই প্রিসেটটাকে ব্যবহার করার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটা অপশন রয়েছে। জাস্ট এখানে থাকা এই ডাউনলোড বলে অপশনটার উপরে ক্লিক করতে হবে। সো ডাউনলোড অপশনটার উপরে ক্লিক করে দিলে এই প্রিসেটটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। সো ডাউনলোড হওয়ার জন্য অবশ্যই এখানে সময় দিতে হবে। আর যদি এরকম অ্যাড চলে আসে ডাউনলোড হওয়ার সময় তাহলে অবশ্যই এখান থেকে উপরে যে ক্লোজ অপশন রয়েছে এই ক্লোজ অপশনে ক্লিক করে অ্যাডটাকে ডিলিট করে দিবেন। এরপর আপনাদের এই ইমেজটা অর্থাৎ প্রিসেটটা ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড হওয়ার জন্য অবশ্যই আমরা এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। আপনার নেট স্পিড যদি ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি এটা ডাউনলোড হয়ে যাবে। জাস্ট 1 MBর একটা ফাইল দেখতে পাচ্ছেন। ফাইনালি আমাদের প্রিসেটটা রয়েছে প্রিসেটটা ডাউনলোড করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চাইলে এখান থেকে এই যে অ্যাড টু লাইটরুম যে অপশনটা দেখতে পাচ্ছি এই অপশনটার মাধ্যমে চাইলে কিন্তু আমরা লাইটরুম অ্যাপসটাকে অ্যাড করতে পারি। সো আমরা এখন অ্যাড করবো না, জাস্ট আমরা পরে অ্যাড করবো। এরপর ডান অপশনে ক্লিক করে দিব, আমাদের এই প্রিসেট ডাউনলোড করা কমপ্লিট হয়ে যাবে। ঠিক সেমভাবে আপনার এখান থেকে যতগুলো প্রিসেট ভালো লাগে সবগুলো প্রিসেট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট ডাউনলোডের উপর ক্লিক করবেন আর প্রিসেটগুলো ডাউনলোড হয়ে যাবে। সো আমার কিন্তু প্রিসেট ডাউনলোড করা কমপ্লিট। এখন আমরা চলে যাব আমাদের ফোনে থাকা যে লাইটরুমে অ্যাপ রয়েছে এই অ্যাপে। আপনার ফোনে যদি লাইটরুম অ্যাপটা না থাকে সেক্ষেত্রে লাইটরুম অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এরপর লাইটরুম অ্যাপটাকে সাইন আপ করার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সো অবশ্যই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। এরপর জাস্ট লাইটরুম অ্যাপটাকে ওপেন করতে হবে। সো ফোনে থাকা লাইটরুম অ্যাপটাকে ওপেন করে নিলাম। লাইটরুম অ্যাপটাকে ওপেন করার পর কিন্তু ঠিক আমরা এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবো। সো এখান থেকে আমরা যে কাজটি করবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অপশন রয়েছে এই যে পাশে আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন রয়েছে এটা হচ্ছে মূলত লাইটরুম অ্যাপসের আপডেট ভার্সন। আপনার অ্যাপটি যদি আপডেট করা না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপডেট করে নেবেন। আচ্ছা, প্রথমেই আপনাকে এই ফটোস অন ডিভাইস এই অপশনটার উপরে ক্লিক করতে হবে। ফটোস অন ডিভাইস এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের যে প্রিসেটটাকে ডাউনলোড করেছেন সেই প্রিসেটটা এই যে ডাউনলোড হোল্ডারে পেয়ে যাবেন। সো আপনার ফোনে যে ডাউনলোড হোল্ডারটা থাকবে এই ডাউনলোড হোল্ডারের ভিতরে মূলত আপনার প্রিসেটটা থাকবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রিসেটগুলো রয়েছে। এই যে আমি প্রথমে একটা প্রিসেট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তারপর আরেকটা প্রিসেট দিয়ে দেখাবো। আচ্ছা, এই প্রিসেটটা দেখতে পাচ্ছেন ক্লিক করার পর কিন্তু আমাদের এই সামনে প্রিসেটটা ওপেন হয়ে গেছে। এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে উপর আমরা দেখতে পাচ্ছি একটা 3 ডট অপশন রয়েছে। জাস্ট এখানে থাকা এই 3 ডট অপশনটার উপরে একটা ক্লিক করতে হবে। এই 3 ডট অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটা সেটিংস দেখতে পাবো, সেটা হচ্ছে কপি সেটিংস বলে। সো আমরা জাস্ট এখানে থাকা এই কপি সেটিংস অপশনটার উপরে একটা ক্লিক করব। এই কপি সেটিংস অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে যেরকম রয়েছে টিক দেওয়া সেরকমই থাকবে। আপনি জাস্ট উপরে থাকা এই টিক মার্ক অপশনটার উপরে ক্লিক করে দিবেন। এই টিক মার্ক অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এই ফটোতে যে সকল সেটিংসগুলো করা রয়েছে সকল সেটিংসগুলো কপি হয়ে যাবে। এরপর আপনি যে ফটো বা ইমেজটাকে এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটিকে সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা ফটো নিচ্ছি। আমি এই ফটোটাকে আপনাদেরকে দেখানোর জন্য এডিট করতেছি। আচ্ছা, যাই হোক, সো আমি এটাকে ওপেন করে নিলাম। সো আপনি আপনার যে ফটোটাকে এডিটিং করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করে নেবেন। আচ্ছা, এরপর আপনি উপরে দেখতে পাবেন যে 3 ডট অপশনটা রয়েছে, জাস্ট আবার এই অপশনে ক্লিক করবেন। সো এই 3 ডট অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এরপর এখানে দেখতে পাবেন যে ফেস্ট সেটিংস বলে আরও একটা অপশন রয়েছে। জাস্ট এখানে থাকা এই ফেস্ট সেটিংস বলে যে অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে। সো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এডিটিং করা হয়ে গেছে। দেখতে পেলেন মাত্র একটা ক্লিক করার সাথে আমাদের ফটোটা কিন্তু এডিটিং করা ডান। সো
সো ঠিক এইভাবেই কিন্তু আপনার ফটোটাকে আপনি চাইলে একটা ক্লিক করে এডিটিং করতে পারবেন এই লাইটরুম অ্যাপটার মাধ্যমে। সো এখন আমরা দেখব কীভাবে এটাকে সেভ করবেন। সেভ করার জন্য আপনি এখানে উপরে এই থ্রি ডট অপশনটির উপরে ক্লিক করবেন। এরপর জাস্ট এখানে থাকা এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সেভ টু কপি টু ডিভাইস, এখানে ক্লিক করবেন। এই অপশনটার উপরে ক্লিক করার সাথে সাথে এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।